হ্যালো বিউটিফুল গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে চলে আসলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। সো এখন আমি রিক্সায় করে চলে যাচ্ছি। বলেন তো, ঈদের ৩ দিন আগে আমি এমন দুপুরবেলা কোথায় যাচ্ছি? না না, দুপুর বললেও ভুল হবে, অনেকটা বিকাল। এই দেখেন, আমি মেহেদি পড়তে চলে আসছি। মেহেদির পেজ থেকে আপুরা আমাকে স্পন্সর করেছিল। তারা বলেছিল তারা আমাকে মেহেদি পরিয়ে দিবে, আর আমি যেন অবভিয়াসলি আমার পিক ভিডিও ভ্লগগুলা রিলস মেক করে তাদের পেজের সঙ্গে শেয়ার করি। সো যেই কথা সেই কাজ। অনেক দিন অসুস্থ থাকার কারণে প্রায় 10 দিন আমি তাদেরকে ঘুরিয়েছি, পারিনি আসতে। সুস্থ হওয়ার পরে চলে আসলাম মেহেদি পড়তে। আর মেহেদি পড়ার পরে উর্মির সঙ্গে চলে আসলাম। এই যে উর্মি, আমরা চলে আসছি যশোর কালেক্টরেট পার্কে গোল্ডেন ফিশ দেখতে। অনেক সুন্দর। আমি এত দ্রুত হেঁটে যাচ্ছিলাম যে আমি জানি না যে ক্যামেরা ওয়ান, উর্মি ব্লগ করছিল। সো আমি ভাবলাম যে আমরা একটু কুলফি খেয়ে নিই। ফার্স্টে যদিও আমাকে উর্মি চা অফার করে, বাট গরমে আমি বললাম যে না, দিন আর কি। উর্মি, আমরা মোট 3 বান্ধবী ছিলাম। তারপর উর্মি আমাকে একটা কুলফি খাওয়ালো। আমরা সেই হাসাত, কেন এত হাসছিলাম আমরা নিজেরাও জানি না। হয়তো বা কোনো অজানা কোনো কারণেই। যাই হোক, হাসতে হাসতে আমাদের ব্লগটাই যেন কেমন হয়ে গেছে। আর এত বেশি গরম ছিল। গরমে আমার কুলফিটা দেখেন, আমার কুলফি মালাই অলরেডি গলে গিয়েছে। এত বেশি তাপ, বলার বাইরে। আর এটা ছিল আমার লাইফের সেকেন্ড টাইম কুলফি খাওয়া। ফার্স্ট টাইম খেয়েছিলাম পুরো পার্কে, আমার একটা ফ্রেন্ড পিঙ্কি আমাকে খাওয়ায়। আর এবার খাওয়ায় উর্মি। উর্মি কিন্তু হিসেবে আমার ছোট বোন, বাট উই আর গুড ফ্রেন্ড। বয়সের ডিফারেন্স তো অনেক বেশি, আমার থেকে অনেক অনেক জুনিয়র, বাট তারপরেও আমরা খুবই ফ্রেন্ডলি। আর যেহেতু ও নিজেও ব্লগিং করে, যশোরে ওর একটা ভালো ফেস ভ্যালু আছে, সোকে আপনারা কম বেশি এখন সবাই চেনেন। তাই ভাবলাম একসঙ্গে আমরা একটু একটা ব্লগ করেই ফেলি, তাই না? আর দেখেন, এই জায়গাটা আমার এত পছন্দের, জাস্ট বলার বাইরে। আমি একটু ফ্লাওয়ার নিয়ে আমার কানে দিতে ট্রাই করছিলাম, বাট আমার তো হেজাব পরা, কি আর করার। সো গাইস, আপনারা দেখেন কি একটা অবস্থা, আমাদের কি একটা বয়স দিব না। আচ্ছা, আমরা একসাথে ঘুরি, 11টা ব্লগ করবো। আচ্ছা, হোয়াট ইজ এভলম ব্লগ? এই ব্লগ ছাড়লে এই টাইপের ব্লগই ছাড়ে সে। এই সো গাইস, ইয়ার্কি আড্ডা মারতে মারতে আমরা প্রায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েই দিয়েছি। তাই আজকের ব্লগটা বেশি বড় করবো না। টাটা।